নিজেদের অধিকার আদায়ে আন্দোলনরত ঢাবি শিক্ষার্থীদের উপর সোমবার হামলা চালিয়েছে ছাত্রলীগ। গণমাধ্যমগুলো বলছে এই হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববারের ঘটনায় কষ্ট পেয়েছেন জানিয়ে বলেছেন, গতকাল রোকেয়া হলের ছাত্রীদের নিজেদের রাজাকার বলতে শুনে আমার দুঃখ হয়েছে। তারা কি জানে ১৯৭১ সালের ২৫ মার্চ সেখানে কি ঘটেছিল? প্রায় ৩০০ মেয়েকে হত্যা করা হয় এবং ৪০ জন মেয়েকে ধর্ষণ করে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫ মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়ে। জুলাইয়ের প্রথম দিন থেকে টানা চলমান সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলন এবার নতুন মাত্রা পেয়েছে গতকাল মধ্যরাতে। এই ঘটনার শুরু হয় ১৪ জুলাই বিকেল ৪টা থেকে। রোববার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনা প্রথমে গড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যকে তারা অত্যন্ত অপমানজনক বলেও উল্লেখ করেন। ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমেই এইসব প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ক্যাম্পাসগুলোর প্রতিটি হলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, এমন স্লোগান দিতে শোনা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় সহ ১ ডজনের বেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগানে মুখরিত করে তোলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ৫ হলের তালা ভেঙে ছাত্রীরা এবং ছেলেদের সব হল থেকে ছাত্ররা মিছিল নিয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে জড়ো হন। রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ৫ হলের তালা ভেঙে ছাত্রীরা এবং ছেলেদের সব হল থেকে ছাত্ররা মিছিল নিয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে জড়ো হন। রাত 12টায় তারা সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশ করেন। হলগেটের তালা ভেঙে মিছিল নিয়ে বের হন। রাত 11টার দিকে শামসুন্নাহার হলের ছাত্রীরা হলগেটের তালা ভেঙে মিছিল নিয়ে বের হন। এরপর বের হন বেগম রোকেয়া হলের ছাত্রীরা। স্লোগানের তালে তালে তারা থালা বাসন চামচ নিয়ে শব্দের দোতনা সৃষ্টি করেন এবং মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, কুয়েত মৈত্রী হল, সুফিয়া কামাল হলের মেয়েরাও বেরিয়ে আসেন। ছেলেদের হলগুলো থেকেও বের হয়ে আসেন সকল শিক্ষার্থীরা। এ সময় খবর পেয়ে গেটে তালা দিয়ে শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেন হল ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা। তবে স্রোতের মতো নেমে আসা শিক্ষার্থীদের ধরে রাখতে পারেননি তারা। জানা যায় বিজয় ৭১ হল, মাস্টার দা সূর্য সেন হল, এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এছাড়াও বিভিন্ন হলে বাধা দেওয়া হয়। শিক্ষার্থীরা ১, ২, ৩, ৪, তুমি আমি রাজাকার, তুমি নও আমি নই, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, ইত্যাদি স্লোগান তুলে মুখরিত করে তোলেন ক্যাম্পাস এরিয়া। পরে রাত ১:৩০টার দিকে মিছিল নিয়ে মেয়েরা নিজ নিজ হলে চলে যান। তবে এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও কিছু প্রতিষ্ঠানে বিক্ষোভরতদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। চট্টগ্রামে এক নারী শিক্ষার্থী সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভরতদের বিরুদ্ধে রাজধানীতে রাতে মিছিল করতেও দেখা গেছে ছাত্রলীগকে।
অন্যদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফেসবুকে পদত্যাগ ঘোষণা করেন ঢাবি শাখা ছাত্রলীগের 4 নেতা। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপসম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ এবং কবি জসিমউদ্দিন হল ছাত্রলীগের 2 নেতা রাসেল হোসেন ও রাফিউল ইসলাম রাফি।